আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আমি এই মুহূর্তে রয়েছি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে। আমার ঠিক পেছনে হচ্ছে আজমান মিউজিয়াম। তো আজকের ভিডিওতে আমি দুবাই ভিসা সম্পর্কে নতুন আপডেট আপনাদেরকে জানাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে দুবাই আসলে বাংলাদেশিদের জন্য কি ধরনের ভিসা খোলা রয়েছে এবং আপনারা কোন ভিসা দিয়ে এই দুবাই আসতে পারবেন। তো তার বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আগের ভিডিওতে জানিয়েছি, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখবেন। তো বর্তমান আপডেট হচ্ছে, এখন যারা এখানে আসবেন শুধুমাত্র হাই প্রফেশন এমপ্লয়মেন্ট ভিসায় কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। এবং এই হাই প্রফেশন এমপ্লয়মেন্ট ভিসা আপনাদেরকে প্রসেস করে আসতে হলে নতুন একটি সংযোজন এখানে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে আপনাদের যে সার্টিফিকেটটা, গ্রাজুয়েশন যে সার্টিফিকেট, এটা কিন্তু এখানে তো বাংলাদেশে একটা মুখা আপনাদের করতে হয়, সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি, আবারও বলছি। বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি, শিক্ষা মন্ত্রণালয় এবং স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা অ্যাটেস্টেশন করতে হয়। এটা মাইগভ অ্যাপস এর মাধ্যমে আপনারা করতে পারবেন, আপনারা নিজেরা মোবাইলের মাধ্যমে করতে পারেন, আবার কোনো কম্পিউটারের দোকান থেকেও কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। তো আর একটা অ্যাটেস্টেশন হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে অবস্থিত দূতাবাসের, সেটা করতে গেলে আপনাদেরকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাটেস্টেশন করতে হবে। সংযুক্ত আরব আমিরাতের ইউএইর ভিএফএস গ্লোবালের মাধ্যমে এটা আপনারা অ্যাটেস্টেশন করে নিতে পারবেন। তো এটার পরে এই সার্টিফিকেট গুলা কিন্তু আবার এই সংযুক্ত আরব আমিরাতে আপনাদেরকে নিয়ে আসতে হয়। তো এখানে নিয়ে আসার পরে নতুন যে আপডেটটা চালু হয়েছে বা নতুন যে আপডেটটা এসেছে, সেটা হচ্ছে যে এখানে নিয়ে আসার পরে কিন্তু আপনাদের এই যে সার্টিফিকেটটা, সেটা আবার যাচাই বাছাই হবে। কি যাচাই বাছাই হবে? সেটা হচ্ছে যে আমাদের যে সার্টিফিকেটের যে মানটা, তাদের এই দেশের যে শিক্ষাগত মান রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য কিনা, সেটা কিন্তু যাচাই বাছাই করে দেখবে। এবং তার জন্য 850 দিরহাম কিন্তু আপনাদের পে করতে হবে। এটা হচ্ছে নতুন আপডেট। তো এইটা ছাড়া আসলে খুব একটা হ্যাসেল নেই। তো এর সঙ্গে এই টাকাটা হচ্ছে নতুন করে যোগ হয়েছে, 850 দিরহাম কিন্তু আমাদের পে করতে হবে। তাছাড়া বাদ বাকি সব প্রসেস আগের মতো রয়েছে। তো সেই বিস্তারিত যে প্রসেসগুলো কিভাবে আমরা প্রসেস করবেন, ভিসা করবেন, সেটা কিন্তু ওই ভিডিওতে রয়েছে, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এটাই ছিল আপডেট। তো মোটামুটি এখন খুব একটা হ্যাসেল ছাড়াই কিন্তু আপনারা সার্টিফিকেট রেজিস্ট্রেশন করে হাই প্রফেশন এমপ্লয়মেন্ট বিষয় সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন। তো এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।